জজ কোর্টের আইনজীবী আশি ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। যেটা একটু বোঝার চেষ্টা করব, চিন্ময় কৃষ্ণপ্রভুর জন্য এই মুহূর্তে কি কি আইনি পথ খোলা রয়েছে? আচ্ছা, ধন্যবাদ আমাকে দেওয়া হয়েছে কিছু বলার জন্য। গতকাল আমরা সবাই দেখতে পেয়েছি ওনাকে ঢাকা এয়ারপোর্ট থেকে ডিজিপুরিতে ওনাকে তুলে নেওয়া হয়েছিল। তো গতকাল রাতেই ওনাকে চট্টগ্রামের উদ্দেশ্যে নিয়ে আসা হয় এবং আজকে সকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ষষ্ঠ আদালত কাজী শরীফুল ইসলাম স্যারের কোর্টে ওনাকে তোলা হয়। 11:15টায় আমরা সবাই যেহেতু আইনজীবীরা ছিলেন, ওনার নিজস্ব কৌশলীরা ছিলেন, আমরা প্রায় 200-300 আইনজীবী ওখানে ছিলাম, উপস্থিত ছিলাম। শুধুমাত্র চিন্ময় প্রভুর যাতে নিঃশর্ত আমরা একটা জামিন দিয়েছিলাম। ওনার বিরুদ্ধে এলিগেশন ছিল যে উনি রাষ্ট্রদ্রোহিতামূলক মামলা ওনার নামে হয়েছিল, যেটা কিনা আমরা সবাই জানি আসলে উনি এমন কোনো অপরাধী, যে আমাদের ধারণায় আইনের দৃষ্টিতে আসলে এটা কোনো অপরাধী ছিলেন না। একটা সমাবেশ উনি জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করেই কিন্তু উনি অনুষ্ঠানটা শুরু করেছিলেন। তো যাই হোক, এখানে ম্যাজিস্ট্রেট আদালতে আমরা বিজ্ঞ কৌশলীরা জানিয়ে দিয়েছিলেন, অনেক গ্রাউন্ডও এখানে ছিল। শুনানির সময় আপনি তো ছিলেন নাকি দেবী? এই শুনানির সময় আপনার কাছে একটু বোঝার চেষ্টা করব যে এই মুহূর্তে তো জামিন হলো না, জেল হেফাজতের নির্দেশ হলো, এবার আইনি পথ কি খোলা থাকছে চিন্ময় কৃষ্ণপ্রভুকে বের করে আনার জন্য? ওনার জন্য আইনের পথ খোলা অবশ্যই আছে। এখন আমরা মহানগরে হয়তো মিসকেস, আগামীকাল হয়তো মিসকেস শুনানি হবে। এখান থেকে যদি নামঞ্জুর হয়ে যায় দেন ওনার জন্য হাইকোর্টের পথ খোলা আছে। উনি হাইকোর্ট থেকে আশা করি আমরা সবাই মিলে বা হাইকোর্ট থেকে উনি অবশ্যই, হ্যাঁ অবশ্যই, মানে আসলে বাংলাদেশের সনাতনীরা সবাই একত্রিত হয়ে ওনাকে এখান থেকে বের করে নিয়ে আসবে, এটা হচ্ছে আমার বিশ্বাস। হাইকোর্টে কখন আবেদন করছেন আখি দেবী? আপনারা হাইকোর্টে কখন আবেদন করছেন? আসলে এই মুহূর্তে এটা বলা সম্ভব না, যেহেতু আমরা এখানে মহানগর থেকে এটা নামঞ্জুর হওয়ার পর তারপর হচ্ছে আমরা এটা এখানে যারা ইনভলভ মূল সিনিয়র আইনজীবীরা আছেন ওনারা এটার জন্য হাইকোর্টে যাবেন। হাইকোর্ট থেকে আশা করি চিন্ময় প্রভুকে আমরা জামিন করায় নিয়ে আসতে পারবো। আখি দেবী, একটা বিষয় একটু বোঝার চেষ্টা করছি আপনার কাছ থেকে, হাইকোর্টে কি আজকেই আবেদন করা সম্ভব? আজকে পসিবল না, কারণ হচ্ছে কিছু আইনি বিষয় আছে। যেহেতু এখানে একটা জায়গায় নামঞ্জুর হওয়ার পরে আমরা জানি এখান থেকে এটা একটা কপি নিতে হয়, সরমুড়ি নকল নিতে হয়, দেন এটা নিয়ে গিয়ে হাইকোর্টে জামিন চাইতে হবে। তো এটা একটু সময় লাগবে, হয়তো সপ্তাহখানেক লাগতে পারে বা তারও কম। মানে ততদিন পর্যন্ত চিন্ময় কৃষ্ণপ্রভুকে জেল হেফাজতেই থাকতে হচ্ছে? উনি কাস্টডি থাকবেন, হ্যাঁ উনি কাস্টডিতে থাকবেন এবং এছাড়াও ওনার জামিনটা নামঞ্জুর হওয়ার পর সিনিয়র আইনজীবীরা ওনার জন্য কিছু কোর্ট থেকে পারমিশন নিয়ে নিয়েছেন। সেটা হচ্ছে যেহেতু উনি সকল ধরনের খাবার আহার করেন না, ওনার মানে খাবার যাতে আলাদাভাবে দেওয়া হয় বা দেওয়ার যাতে সুযোগ সুবিধা থাকে ওইটা একটা অনুমতি নেওয়া হয়েছে। এছাড়াও উনি যেহেতু বিভিন্ন রোগে আক্রান্ত আছে, ওনার ডাক্তারি যে সেবাটা ওটা যাতে ওনাকে সঠিকভাবে প্রদান করা হয় ওটার একটা অনুমতি নেওয়া হয়েছে। এছাড়াও আপনার উনি যাতে ওনার উপাসনা বা পূজা অর্চনা করতে কোনো রকম যাতে বাধা সৃষ্টি না হয় এটার জন্য একটা অনুমতি নেওয়া হয়েছে। বেশ, তার মানে এই অর্ডার কপি না পাওয়া পর্যন্ত হাইকোর্টে যাওয়া যাবে না, সেক্ষেত্রে খানিকটা অপেক্ষা করতে হবে। আমাদেরও নজর থাকবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ কথা বলার জন্য। চট্টগ্রাম কোর্টের আইনজীবী আখি দেবী ছিলেন, এই শুনানির সময় ছিলেন আখি ভট্টাচার্য, এবং তিনি বললেন যে আপাতত জেলে নিয়ে যাওয়া হচ্ছে, জেল হেফাজতেই থাকবেন চিন্ময় কৃষ্ণপ্রভু। তবে কতগুলো অনুমতি কিন্তু আদায় করে নেওয়া হয়েছে। যেহেতু সাত্ত্বিক আহার করেন, তার পূজা অর্চনা উপাসনার জন্য কিন্তু যা যা দরকার সে অনুমতিগুলো নিয়ে নেওয়া হয়েছে আদালত থেকে। প্রিজন ভ্যান থেকেও শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা চিন্ময় কৃষ্ণপ্রভুর। দেখতে পাচ্ছেন সেই ছবি, প্রিজন ভ্যান থেকেও শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা দিচ্ছেন চিন্ময় কৃষ্ণপ্রভু। লাগাতার এই ছবিতে আমরা নজর রেখেছি। নিম্ন আদালতে জামিন হলো না, তাকে জেল হেফাজতের
নির্দেশ দেওয়া হয়েছে এবং তখন প্রেজেন্ট ভ্যান থেকে বার্তা চিন্ময় কৃষ্ণপ্রভুর। আমরা সনাতনীরা তার অংশীদার, রাষ্ট্র অস্থিতিশীল হয় এবং শান্তিপূর্ণ সহাবস্থান নষ্ট হয়। আমরা এরকম কিছু করবো না। আবেগকে সংযত করে, আবেগকে শক্তিতে পরিণত করে শান্তিপূর্ণ আন্দোলন করবেন এবং আমাদের 8 দফা দাবি মৌলিক দাবি, এটা অযৌক্তিক দাবি নয়। এটা পরিপূরণ না হওয়া পর্যন্ত আপনারা আন্দোলন চালাবেন, কিন্তু দয়া করে রাষ্ট্রের স্থিতিশীলতা এবং পরস্পরের সৌহার্দ্যপূর্ণ অবস্থান এটাকে গুরুত্ব প্রদান করবেন। এটা আমি আপনাদের সবার কাছে আশা করছি। আমরা রাষ্ট্র এবং সরকারের বিরুদ্ধে নয়। প্রেজেন্ট ভ্যান থেকে চিন্ময় কৃষ্ণপ্রভুর বার্তা শুনতে পেলেন আপনারা। শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা দিচ্ছেন তিনি। আজ আদালতে যখন সকালে আসেন তখনও কিন্তু বারবার তিনি বলেছেন যে শান্তিপূর্ণভাবে আন্দোলন চলুক, সুষ্ঠুভাবে আন্দোলন চলুক। বারবার শান্তির বার্তা দিয়েছেন চিন্ময় কৃষ্ণপ্রভু। সংযত করে, আবেগকে শক্তিতে পরিণত করে শান্তিপূর্ণ আন্দোলন করবেন এবং আমাদের 8 দফা দাবি মৌলিক দাবি, এটা অযৌক্তিক দাবি নয়। এটা পরিপূরণ না হওয়া পর্যন্ত আপনারা আন্দোলন চালাবেন, কিন্তু দয়া করে রাষ্ট্রের স্থিতিশীলতা এবং পরস্পরের সৌহার্দ্যপূর্ণ অবস্থান এটাকে গুরুত্ব প্রদান করবেন। এটা আমি আপনাদের সবার কাছে আশা করছি। আমরা রাষ্ট্র এবং সরকারের বিরুদ্ধে নয়। 5ই আগস্টের অভ্যুত্থানের যে নির্দেশের আশা করা হয়েছে, আমরা সনাতনীরা তার অংশীদার। সুতরাং রাষ্ট্র অস্থিতিশীল হয় এবং শান্তিপূর্ণ সহাবস্থান নষ্ট হয়। আমরা এরকম কিছু করবো না। আবেগকে সংযত করে, আবেগকে শক্তিতে পরিণত করে শান্তিপূর্ণ আন্দোলন করবেন এবং আমাদের 8 দফা দাবি মৌলিক দাবি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।